আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আপনারা সবাই আমাদের গত ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপর এই ক্লাসগুলো দেখবেন, নয়তোবা আপনারা বুঝতে পারবেন না টুলগুলোর কাজ। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ফটোশপে চলে যাই। তো আমি প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো আমি ফটোশপটি ওপেন করে নিলাম। এখান থেকে আমি একটি পিকচার ইনপুট নিয়ে নেই। এখান থেকে আমি এই পিকচারটি ইনপুট নিয়ে নিলাম। তো আমরা গত ক্লাসে দেখেছি এখান থেকে আইড্রপার টুল পর্যন্ত দেখেছি। তো এই আইড্রপার টুলের মধ্যে আরও টুল রয়েছে, কয়েকটি টুল দেখেছি, আর বাকিগুলো আমাদের দরকার নেই, সো আমরা ওইগুলো দেখব না। তো আমরা এখন চলে যাব এই টুলটিতে। এই টুলটির নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে যদি আমরা ক্লিক করি মাউসের রাইট বাটন, তাহলে দেখতে পাবেন এখানে আরও 5টি টুল রয়েছে মোট। তো আমরা এই টুলগুলো দিয়ে কি কাজ করা যায় আজকে আমরা সেটি জানবো। চলুন তাহলে আমরা প্রথমে স্পট হিলিং ব্রাশ টুলের কাজটি দেখি। আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারি। যেরকম আমরা আমাদের এই ফেসটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অবজেক্ট রয়েছে, মানে অনেকগুলো আমার ব্রোন রয়েছে। এই ব্রোনগুলো আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে খুব সহজে রিমুভ করতে পারি। এই ব্রোনগুলোকে আমরা রিমুভ করার জন্য আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউসের কার্সরটি সার্কেল আকৃতির হয়ে আছে। তো আমরা যদি এই সার্কেলটিকে বড় করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের যে অপশনগুলো রয়েছে সেখানে আমরা রাইট সাইডের বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন এখানে এটি বড় হতে থাকবে। দেখতে পাচ্ছেন এই সার্কেলটি বড় হচ্ছে। তো আপনারা যখন এখান থেকে লেফট সাইডের বাটনটিতে ক্লিক করবেন সেকেন্ড ব্র্যাকেটের, তখন এটি ছোট হতে থাকবে। তো এভাবে আপনারা ব্রাশের সাইজটি ছোট বড় করে নিতে পারেন। আমি যদি আরেকটি উপায়ে দেখাই, তো আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার সাইজ এসে যাবে। তো আপনারা এখান থেকে সাইজটি কমিয়ে নিলে এখান থেকে এটি কমে যাবে এবং এই দেখতে পাচ্ছেন আমার এটি ছোট হয়ে গেছে। আর যদি এটি আমরা বড় করি, এই যে দেখতে পাচ্ছেন এটি বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে চাইলে খুব সহজে আপনারা সাইজটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর হার্ডনেস দিয়ে আমরা কি করতে পারি? হার্ডনেসটে আমি আপনাদের যদি দেখাতে যাই, এই যে দেখুন আমার এখন 100% হার্ডনেস রয়েছে। তো আমি যখন একটি অবজেক্টের উপর ক্লিক করব, যেরকম এটির উপর দেখুন এক ক্লিকে এই অবজেক্টটি আমার রিমুভ হয়ে গিয়েছে। তো আমি যখন এই অবজেক্টটিকে রিমুভ করব, দেখুন এক ক্লিকে এই অবজেক্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। যখন আমি হার্ডনেসটি কমিয়ে দিব, তখন দেখবেন এই যে দেখুন আমি যখন এখন এই অবজেক্টের উপর ক্লিক করলে আমার এটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যায়নি। আপনারা এই জন্য হার্ডনেসটি বাড়িয়ে রাখবেন আপনাদের কাজের সুবিধার্থে। এই যে আমি যখন এখন বাড়িয়ে ক্লিক করব, দেখুন আমার এক ক্লিকে এটি চলে গিয়েছে। তো আপনারা খুব সহজে এই কাজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনাদের ব্রাশের সাইজটি হার্ডনেসের সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। উপর থেকে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, এই যে অপশন বারে আমরা যদি চলে যাই, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে, হার্ডনেস রয়েছে, এগুলো আপনারা এখান থেকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে আর দেখাচ্ছি না, তো আমরা এখান থেকে যদি এটি দিয়ে দেখাই, এই যে দেখুন আমাদের স্পটগুলো খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে দ্বিতীয় টুলটি দিয়ে দেখব। এই যে দ্বিতীয় টুল রয়েছে এখানে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল এখান থেকে যদি আমরা ইউজ করতে যাই, তাহলে আমরা এখানে দেখুন লেখা আছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটি এই স্পট হেলিং ব্রাশ টুল থেকেও এক ধাপ এগিয়ে। আপনাদের একটি কথা বলি, আমার ফটোশপের টুলগুলোর মধ্যে এই হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, এই টুলগুলো খুব পছন্দের, কারণ এই টুলগুলো দিয়ে খুব মজার কাজগুলো করা যায়। দেখুন হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারি, হেলিং ব্রাশ টুল দিয়েও আমরা একই কাজ করতে পারি, কিন্তু আপনারা যখন এই যে হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর, এই যে আমি এখান থেকে হেলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, আমি এখানে দেখতে পাচ্ছেন এই ব্রনটির উপর ক্লিক করলাম, কিন্তু আমার এটি কাজ করবে না। কারণ কি? কারণ আমাদের হেলিং ব্রাশ টুলটি স্পট হেলিং ব্রাশ টুলের মতো কাজ করে না। হেলিং ব্রাশ টুলটি আসলে মূলত একটি জায়গাকে কপি করে অন্য একটি জায়গায় বসিয়ে দেয়। দেখুন কিন্তু আমাদের যখন কপি করব, আমরা ধারে কাছের কোনো জায়গাকে কপি করব। আর দেখতে পাচ্ছেন এখানে চামড়ার রঙটি এখানের সাথে মিল রয়েছে, কিন্তু এখানের চামড়ার রঙটি এখানে মিল নেই। তো আমরা ওইখান থেকে এখানে কপি করতে পারবো না। কপি করলে আমরা ধারে কাছে কোনো জায়গা থেকে কপি করব।
দেখুন আমি যখন এখান থেকে কপি করতে যাব তখন আমি ব্রাশটিকে একটু ছোটো করে নেই, তারপর এখান থেকে কপি করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে তারপর এখানে মাউসের লেফট বাটন একটি ক্লিক করব, তারপর এটিকে এখানে নিয়ে আবারও ক্লিক করে ছেড়ে দিব। দেখুন আমার এটি রিমুভ হয়ে গেছে। তো আমি যখন এখান থেকে আবার কালারকে কপি করে এখানে নিব তখন আমি আবারও এখানে ক্লিক করব, তো আমার দেখুন এটি রিমুভ হয়ে গেছে। তো আমি যখন ধারে কাছে কোনো কালারকে সিলেক্ট করে এখানে বসাতে যাব তখন আমার কালারটিকে দেখেন এখানের কালারটির সাথে এখানে মিল রয়েছে, তখন আমার কালারটি ফেসের সাথে ম্যাচ করবে না, নয়তো আমাদের কালারটি বোঝা যাবে যে আগলা আমরা কোনো জায়গা থেকে কপি করে এনেছি, তো আমাদের কাজটিও খুব সুন্দর দেখাবে না। তো কাজের সুবিধার্থে আমরা এই কাজগুলো করে থাকি। তো আপনারা স্পট হেলিং ব্রাশ মতোই এটিরও সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, হার্ডনেসও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার এটিকেও ছোট বড় করার জন্য আপনারা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটগুলো ইউজ করে ছোট বড় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে। তো আমি আবারও আমার আগের ছবিটির মধ্যে ফিরে যেতে চাই। তো আমি যখন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বলা হয়নি, এখানে হিস্টোরি নামের একটি অপশন রয়েছে। হিস্টোরিতে আপনারা যা যা কাজ করবেন সেগুলো সেভ হয়ে থাকবে। আর উপরে দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল ছবিটি। তো আমি অরিজিনাল ছবিটিতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার আগের অবস্থায় ছবিটি ফিরে এসেছে। এই যে ব্রনগুলো ছিল আমি রিমুভ করেছিলাম সেটি আবারও চলে এসেছে। আমি যদি একটু নিচে গিয়ে দেখাই, এখানে ক্লিক করে দেখুন আবার চলে গেছে। তো এভাবে আপনারা এখান থেকে হিস্টোরিটা দেখতে পারেন। তো এখন আমরা দেখলাম এখান থেকে দুটি টুলের কাজ, স্পট হেলিং ব্রাশ টুল, আর এখন আমরা দেখব পেস্ট টুলের কাজ। পেস্ট টুলের কাজটিও ঠিক তেমনি হেলিং ব্রাশ টুল যেরকম আমরা কাজ করেছিল, যেরকম কোনো একটি জায়গাকে কপি করে এখানে বসেছিল, তো পেস্ট টুলও ঠিক তেমনই কাজ করে, কিন্তু পেস্ট টুলের কাজটি আরও সহজ। দেখুন আমরা এখন পেস্ট টুলের কাজটি দেখব। পেস্ট টুল দিয়ে আমরা কিভাবে অবজেক্টকে ফেস থেকে রিমুভ করতে পারি। এই ব্রনটা আমি রিমুভ করে দেখাচ্ছি। এই দেখুন আমি পেস্ট টুল দিয়ে এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ড্রাগ করে নিয়ে এখানে ভালো অংশটির মধ্যে ছেড়ে দিব। পেস্ট টুল দিয়েও আমরা ধারে কাছের কোনো জায়গার মধ্যে ছাড়বো, তাহলে আমরা খুব সহজে এখানের কালারের সাথে এখানের কালারটি ম্যাচ করতে পারবো। তো আমরা এখান থেকে এই পিম্পলটি দূর করে দিয়েছি। দেখুন এখানকার ব্রনগুলোকে যদি আমরা দূর করতে চাই, এখানে ব্রনের মধ্যে আমরা এভাবে সার্কেল করে সিলেক্ট করে তারপর এখান থেকে এইখানে ছেড়ে দিলাম। দেখুন আমার এটিও রিমুভ হয়ে গেছে। আমরা পেস্ট টুল দিয়ে খুব সহজে স্পট হেলিং ব্রাশ টুল আর হেলিং ব্রাশ টুল থেকেও খুব সহজে কাজ করতে পারি। এই যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এখানে আমি ড্রাগ করে এখানে সিলেক্ট করে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। তো আমার এটিও রিমুভ হয়ে গেছে। আমি যদি ভালো করে আপনাদের এই পেস্ট টুলের কাজটি বোঝাতে যাই, দেখুন মনে করেন আমার এই চোখটি আমার একটি ব্রন, এটিকে আমি রিমুভ করব। এটিকে রিমুভ করার জন্য আমি এটির চারপাশে সিলেক্ট করে তারপর এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি এটিকে ড্রাগ করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিব। দেখুন আমি এটিকে ছাড়ার পর আমি যদি এই সিলেক্টটুকু বাদ দিতে চাই কন্ট্রোল ডিতে ক্লিক করব কিবোর্ড থেকে। দেখুন আমার সিলেক্ট অংশটুকু চলে গিয়েছে আর আমার সাথে চোখটিও রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চোখটি আমরা ব্রন মনে করে এটিকেও রিমুভ করে দিয়েছি। আমরা খুব সহজে এভাবে যে কোনো ব্রন অথবা যে কোনো অবজেক্টকে ছবি থেকে রিমুভ করতে পারি। অথবা এই কাজটি আপনারা ব্রনের ক্ষেত্রে যে করবেন এরকম না, এই কাজটি আপনারা বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রেও করতে পারেন। তো আমরা অবজেক্টকে রিমুভ করারও আরও কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা আপাতত ফেসের মধ্যে যে এই কাজগুলো করা হয় সেটি দেখলাম। তো আপনারা পেস্ট টুলটির কাজও এরকমভাবে করতে পারেন। এই যেরকম আমরা মনে করেন এই চোখটি আমরা আবার ফিরিয়ে আনলাম। তো ফিরিয়ে আনার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই চোখটি অর্ধেকটুকু সিলেক্ট করব, তখন আমি এটি দিয়ে আবার এইভাবে এই অপশনগুলো ব্যবহার করে খুব সহজে দেখতে পাচ্ছেন আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এই কাজগুলো আগেও দেখেছেন যে আমাদের এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে এই কাজগুলো ছিল। তো
তো আপনারা খুব সহজে পেস্ট টুলের মধ্যে এই অপশনগুলো ব্যবহার করে অ্যাড করতে পারেন অথবা জায়গাটুকু রিমুভ করতে পারেন। আমি যদি এতটুকু অংশ আবারও রিমুভ করতে চাই তো এখানে নিয়ে এভাবে ড্রাগ সিলেক্ট করব, তারপর এই দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট হয়ে গেছে বাকি অংশটুকুও। তো আপনারা খুব সহজে এই টুলগুলো ব্যবহার করে আপনারা আপনাদের সুবিধার্থে কাজ করে নিতে পারেন। তো আমরা দেখলাম এখান থেকে 3টি টুলের কাজ, স্পট হেলিং ব্রাশ টুল এবং পেস্ট টুলের কাজ। এই 3টি টুল দিয়েই আমরা দেখলাম কিভাবে ফেস থেকে স্পটগুলো রিমুভ করতে হয়। তো আমরা এখন আরও 2টি টুল রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এওয়ার মুভ টুল, আরেকটি রয়েছে রেড আই টুল। তো আমরা এই 2টি টুলের কাজ এখন দেখব। চলুন তাহলে এই 2টি টুলের কাজ দেখা যাক। প্রথমে আমি কিছু ছবি এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে 3টি ছবি ইনপুট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই 3টি ছবি আমি এখান থেকে ইনপুট নিয়ে নিয়েছি, আর এটিকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি গাড়ির ছবি নিয়েছি, আর এখানে যদি দেখাতে যাই একটি গাছের ছবি নিয়েছি, আর এখানে কিছু অবজেক্ট রয়েছে এরকম একটি ছবি নিয়েছি। চলুন তাহলে আমাদের কাজগুলো দেখি আমরা। তো প্রথমে আমরা এখান থেকে এই গাড়িটিতে চলে আসব। তো আমরা এখানে দেখব আমাদের এই টুলটির কাজ, কন্টেন্ট এওয়ার মুভ টুল। তো আমাদের তো একটি মুভ টুল রয়েছে আগে থেকেই, তো আমরা এখন এই মুভ টুল আগে থেকে রয়েছে, তো আবারও এখানে এই মুভ টুলের কাজ কি, চলুন তাহলে কন্টেন্ট এওয়ার মুভ টুলের কাজটি আমরা এখন দেখব। তো আমরা এটিকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সরটি পরিবর্তিত হয়ে গেছে। তো আমরা এখন যদি এটি দিয়ে আমরা সিলেক্ট করতে যাই তো এইভাবে আমরা এভাবে ড্রাগ করে এভাবে চারপাশ গাড়িটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে এটিকে সিলেক্ট করে নিয়েছি আমরা। এই সিলেক্টের কাজটুকু আমরা এখান থেকে এই যে দেখেছিলাম লেসু টুল দিয়েও করা যেত। তো আমরা এখন মুভ টুল, আচ্ছা এখানে তো আমাদের একটি মুভ টুল রয়েছে। তো আমরা এখানে যখন এই মুভ টুল দিয়ে আমরা এই গাড়িটিকে আমরা মুভ করতে যাব, দেখুন আমার গাড়িটি খুব সহজে এখান থেকে সিলেক্টকৃত অংশটুকু মুভ করে নিচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পিছনে, এই যে পিছনে দেখুন আমার এখানে খালি অংশটুকু রয়ে গিয়েছে। তো আমরা আমাদের শুধু অবজেক্টটুকুকে সে রিমুভ করে দিচ্ছে এখান থেকে, মানে মুভ করছে, কিন্তু পিছনে আমার এখানে খারাপ দেখাচ্ছে কারণ এখানে আমার কিছু নেই। তো আমরা যদি এখান থেকে এই মুভ টুল দিয়ে এসব কাজ করি তো এরকম হয়। তো যখন আমরা একই কাজ, আচ্ছা আমি গাড়িটিকে ভালো করে সিলেক্ট করে নেই। তো আপনারা জানেন সিলেক্ট করার জন্য আমাদের অনেকগুলো টুল রয়েছে। আমি এখান থেকে পলিগনাল লেসু টুল দিয়ে এটিকে সিলেক্ট করে নিব। এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। পলিগনাল লেসু টুল দিয়ে খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারবেন, তাই আমি এটিকে দিয়ে সিলেক্ট করছি। তো সিলেক্ট করা হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন আমার ছবিটিকে আমি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব এখান থেকে কন্টেন্ট এওয়ার মুভ টুলের মধ্যে। এখন যদি আমি ছবিটিকে এখান থেকে মুভ করতে চাই, এই যে দেখুন আমি এখান থেকে ছবিটির মধ্যে ক্লিক করে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। দেখুন আমার ছবিটিকে এখানে ছেড়ে দিলাম, এই যে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এখানে টিকমার্কে যদি আমি ক্লিক করি, দেখুন আপনারা দেখুন ম্যাজিক এই টুলটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্টকৃত অংশটুকু বাদ দিই, যে দেখুন এখন আমার গাড়িটি সামনে চলে এসেছে। আপনারা খুব সহজে এভাবে
দেখুন আমার পিছনে অংশটুকু ফিল আপ হয়ে গেছে। তো আপনারা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে খুব সহজে এভাবে মুভও করতে পারবেন, আর পিছনের অবজেক্টটুকু আপনার ফিল আপ হয়ে যাবে, আর বাকি অবজেক্টটুকু রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখলেন কিভাবে আমরা এই মুভ টুল দিয়ে কাজ করতে পারি। তো উপরের এই অপশনগুলোর কাজ আগেও দেখেছি, যখন আমরা এভাবে সিলেক্ট করব অংশটুকু, যদি মনে করেন এখানে আমার এই যে এতটুকু অংশ বাদ পড়ে গেছে, তখন আমরা এখান থেকে অ্যাড সিলেকশনে ক্লিক করে এখানে আরেকটি ড্রাগ করে এখানে ছেড়ে দিলে দেখুন এখানে এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা যখন কাজের সুবিধার্থে এই টুলগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা এই টুলগুলোর কাজ আরও আগেও দেখেছি। সো আমরা এই ভিডিওতে এই টুল নিয়ে আর কথা বলবো না। তো আমরা আগে চলে যাই। দেখুন, তো আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুলের একটি কাজ দেখলাম। তো চলুন অন্য আরেকটি কাজ দেখি। আমরা যদি এই টুলটির এই কাজটা আপনার হিস্টোরির মধ্যে গিয়ে দেখাই, এই যে দেখুন আমরা যদি উপরে যাই, তাহলে এই যে দেখুন গাড়িটি আগে এখানে ছিল। যখন আমরা কাস্টমাইজ করেছি তখন কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে মুভ করার পর দেখুন গাড়িটি সামনে চলে গিয়েছে। আপনারা দেখলেন খুব সহজে এই টুলটি দিয়ে আপনারা ম্যাজিকের মতো কোনো অবজেক্টকে সামনে নিতে পারেন, মুভ করতে পারেন, পিছনে নিতে পারেন, কিন্তু আপনাদের আগের অবস্থানটিও খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। চলুন তাহলে আমরা অন্য আরেকটি পিকচারে এটি অ্যাপ্লাই করে দেখি। আমরা যখন এখান থেকে দেখুন এই অবজেক্টটিতে আমরা চলে এসেছি। তো দেখুন এখানে আমার দুটি ছবি রয়েছে। এই দুটি ছবির মধ্যে দেখুন আমি এই ছবিটিকে এখান থেকে পলিগনাল লেসো টুল দিয়ে আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই যে এখানে এই অবজেক্টটিকে। তো আমি এখানে খুব সহজে পলিগনাল লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। এই যে সিলেক্ট করে নিচ্ছি। শুধু আমি অবজেক্টটুকু সিলেক্ট করব, যেতটুকু আমার দরকার। দেখতে পাচ্ছেন শ্যাডোটি সহকারে আমি এখান থেকে সিলেক্ট করছি। দেখুন আমার সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যখন এই অবজেক্টটিকে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে এখান থেকে মুভ করে এখানে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, তখন দেখুন তখন দেখবেন আপনারা ম্যাজিকটা। দেখুন এখানে টিক মার্কে যদি আমি ক্লিক করি, দেখুন আমার ছবিটির থেকে এই অবজেক্টটি পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অবজেক্টটি রিমুভ হয়ে এখানে চলে এসেছে। তো আপনারা খুব সহজে এভাবে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে এভাবে যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবেন খুব সহজে। আপনাদের কাজের সুবিধার্থে এই কাজগুলো করে থাকবেন আপনারা। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে তৃতীয় ছবিটিতে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ রয়েছে। তো আমাদের এই গাছটি খুব ছোট। তো আমরা যদি এটিকে বড় করতে চাই, তো আমরা কি করব, এখান থেকে আমি পলিগনাল লেসো টুল দিয়ে এই গাছটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে চারপাশে আমি পলিগনাল লেসো টুল দিয়ে এটি সিলেক্ট করছি। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করব, আর এখান থেকে এতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই গাছটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমার দরকার গাছটিকে বড় করা। তো আমি কিভাবে বড় করব? তো আমরা এখান থেকে এই যে এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে ক্লিক করব। কেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে ক্লিক করার পর তারপর আমরা গাছটিকে ড্র্যাগ করে নিয়ে উপরে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করেন। দেখুন আমাদের অবজেক্টটি রিমুভ হচ্ছে, একটু অপেক্ষা করেন। দেখুন আমার অবজেক্টটি রিমুভ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এই যে আমি যদি ডিসিলেক্ট করি, দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন আমার এতটুকু অংশ রয়ে গিয়েছে। তো আমি এখন কি করব? এই অংশটুকু আমরা রিমুভ করার জন্য আমরা আগেও দেখেছি এখান থেকে এই যে পেস্ট টুলের কাজটি, পেস্ট টুল দিয়ে আমরা এখান থেকে এটি ড্র্যাগ করে এখানে সার্কেল বানিয়ে এই যে
সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিব। দেখুন আমার এখন ডিসিলেক্ট করলে দেখুন আমার এখন গাছটি বড় হয়ে গিয়েছে। আগের গাছটি দেখুন হিস্টোরির মধ্যে গিয়ে যদি আমরা দেখি আগের গাছটি দেখুন কি ছোটো রয়েছিল, এখনের গাছটি দেখুন আমাদের বড় হয়ে গিয়েছে। তো আপনারা খুব সহজে এই টুলগুলো ব্যবহার করে আপনারা যে কোনো অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারেন, এভাবে বড় করতে পারেন, আবার অনেক সময় আপনাদের অবজেক্টকে সরাতে হয় এভাবে সরিয়ে নিতে পারেন। তো আপনারা কাজের সুবিধার্থে এক একভাবে এই টুলটি কাজে লাগাতে পারেন। দেখুন আমার গাছটি বড় হয়ে গিয়েছে এখানে। তো আমরা দেখলাম এতক্ষণ আপনাদের দেখালাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আপনাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটি কী কাজে ব্যবহার করা যাবে। তো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা কিছু কিছু টুল এভাবে ইউজ করে থাকব, দেখবেন। তো আমরা এখন চলে যাই এখান থেকে পঞ্চম টুলটিতে। দেখুন এইখানে পঞ্চম টুলটি হচ্ছে রেড আই টুল। রেড আই টুল কথাটির মানে বুঝতে পারছেন, লাল চোখের কিছু একটা টুল। তো আমরা যদি এখন এই রেড আই টুলটি ব্যবহার করি তো আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখুন। আমরা প্রথমে ফাইল অপশনে গিয়ে ওপেনে ক্লিক করে একটি পিকচার ইনপুট নিয়ে নিব। এখান থেকে আমি এই পিকচারটি আর এই পিকচারটি ইনপুট নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখান থেকে এই দুটি পিকচার ইনপুট নিয়ে নিলাম। এই দুটি পিকচারই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি পিকচারেই এই দুটি ছেলের চোখগুলো লাল রয়েছে। তো আমরা এই চোখগুলো লাল কোন সময় হয়? যখন আমরা কোনো রাত্রে কোনো ছবি তুলি, ফ্ল্যাশ অন করে দেখবেন অনেক সময় আমাদের চোখ লাল হয়ে যায়। তো আমরা যখন এই সব ফটোগ্রাফি দেখে মনে করেন চোখ লাল হয়ে যায়, তখন কি আমরা আবারও গিয়ে ছবি তুলব? না, আমরা এই ছবিটিকে এডিট করে লাল চোখকে কালো বানাতে পারি। দেখো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব রেড আই টুলটি। রেড আই টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে চোখের উপর ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিবে। দেখুন আমার চোখটি কালো হয়ে গিয়েছে। তো এই চোখটির উপরও এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবে। দেখুন খুব সহজে আমার এখানে এই পিকচারের চোখগুলো লাল থেকে কালো হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে হিস্টোরিতে চেক করি, আগের ছবিটির মধ্যে দেখুন লাল ছিল, আর এখনের ছবিটির মধ্যে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রেড আই টুলের কাজটি কত নিখুঁতভাবে করতে পারে। তো আমরা এখন যদি আমরা দ্বিতীয় ছবিটিতে চলে যাই, এই ছবিটির চোখও লাল রয়েছে। তো আমরা এই ছবিটিকে কিভাবে এডিট করে কালো বানাতে পারি এর চোখগুলো। তো চোখগুলো কালো বানানোর জন্য এখান থেকে আমরা ড্র্যাগ করে চোখের উপর ছেড়ে দিব। দেখুন এটিও আমার কালো হয়ে গেছে। তো এটির উপরও আমি ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার এই ছবিটির সাথে এই কালো চোখগুলো মিলছে না। তো আমি এখন কি করব? এখন আমি দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন রয়েছে। উপরের অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 100% রয়েছে। এই 100%গুলো আমি একটু কমিয়ে দিব। তো আমি এখান থেকে এর ভ্যালুগুলো কমিয়ে, আর এখান থেকেও আমি একটু ভ্যালুগুলো কমিয়ে দিচ্ছি। কমিয়ে তারপরে যদি এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিই, দেখুন এখন আমার এর চোখের সাথে দেখুন আমি যদি এখন ড্র্যাগ করে এখানে ছিঁড়ি, দেখতে পাচ্ছেন যে আমার এখন এর চোখের সাথে মণিগুলো মিলেছে। তো আমার কালো হয়েছে। আর আপনারা যদি আরেকটু কালো কম চান, যেরকম আমি এখান থেকে যদি আরেকটু কমিয়ে দেই, আর এখান থেকে ড্র্যাগ ক্যানটা যদি আরেকটু কমিয়ে দেই, তারপর এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, এই যে দেখুন আমার পুরো চোখটিকে সে কালো বানায়নি, একটু জায়গাকে কালো বানিয়েছে। তো আমি এখান থেকে এটি ফুললি রাখবো, আর এখান থেকে আমি এটির উপর আবারও ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখুন এখন আবারও আমার চোখটি খুব সুন্দরভাবে কালো হয়ে গেছে। তো আমরা এখান থেকে রেড আই টুলের কাজটি দেখে নিলাম। তো আমরা এভাবে এই টুলগুলো ব্যবহার করে খুব সহজে যে কোনো ছবিকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো আপনারা আপনাদের কাজের সুবিধার্থে এইগুলো ব্যবহার করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।